গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু টিউটোরিয়াল উৎপল। আজকে আমরা আলোচনা করব ডিজিটাল ইলেকট্রনিক্সের প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ নিয়ে। তো এটাই ফার্স্ট পার্ট 1 ডিজিটাল ইলেকট্রনিক্সের এমসিকিউ। যেহেতু তোমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পরীক্ষার পরের দিনই রয়েছে, মানে 13 তারিখে রয়েছে, তো সেই কারণে আগে থেকেই তোমরা একটু প্র্যাকটিস করো এমসিকিউ। তো এটা পার্ট 1, এর পরেও একটা পার্ট কিংবা দুটো পার্ট আসতে পারে। তো চলো শুরু করা যাক। চলো ফার্স্ট কোশ্চিন, এ NAND গেট ইজ কল্ড এ ইউনিভার্সাল বিকজ, দেখো NAND গেটকে ইউনিভার্সাল কেন বলা হয়? NAND গেটকে ইউনিভার্সাল বলা হয়, NAND গেট দিয়ে যে কোনো রকমের গেট তৈরি করা যায়। আমরা প্রথমেই বলে দিই তোমাকে যে লজিক গেট নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, তো সেটা ছিল পার্ট 1। তারপরে পার্ট 2-এ আমরা NAND গেটকে ইউনিভার্সাল গেট হিসেবে ইউজ করা হয় কীভাবে, বা NOR গেটকে ইউনিভার্সাল গেট হিসেবে ইউজ করা হয় কিভাবে, তো সেটা নিয়ে আমরা আলোচনা করতাম। বাট পার্ট 2 ভিডিও এখনও আর রেডি করা সম্ভব হয়নি, যেহেতু সেমিস্টার চলে এসেছে। সো অ্যাকচুয়ালি NAND গেটকে ইউনিভার্সাল গেট বলা হয়, তার একটাই কারণ হচ্ছে NAND গেট দিয়ে যে কোনো রকমের গেট তৈরি করা যায়। সো তাহলে NAND গেট ইজ ইউনিভার্সাল বিকজ এনি ফাংশন ক্যান বি রিয়ালাইজ বাই দিস গেট। ঠিক আছে, অপশান বি। নেক্সট কোশ্চিন হচ্ছে 2 নম্বর কোশ্চিন, দিস ফিগার ইজ দ্য সিম্বল অফ, আচ্ছা এই যে ফিগারটা দেখতে পাচ্ছ, এই ফিগারটা কিসের সিম্বল? এই ফিগারটা দেখো, আমরা বলি দুটো স্পেশাল টাইপ গেট রয়েছে, আলোচনা করেছিলাম। একটা হচ্ছে এক্স অর গেট আর একটা হচ্ছে এক্স নর গেট। ঠিক আছে, এক্স নর গেট। তো যখনই এক্স কথাটা দেখো, অর গেটের সিম্বলের আগে যদি একটা এই সিম্বল লাগানো থাকে, এটা ধরো এটা হলো অর গেটের সিম্বল, তার আগে ঠিক আছে এই যে একটা দাগ থাকা মানে এক্স, তাহলে এটা কি এক্স অর গেট। যদি এক্স নর হতো তাহলে তো এই মাথায় একটা বাবল থাকতো, নর মানেই নট অ্যাটাচ থাকবে, নট মানে বাবল। তো চলো আমরা এবার দেখব কি থার্ড কোশ্চিন, 3 নম্বর কোশ্চিন কি? 3 নম্বর বলছে দ্য মিনিমাম নাম্বার অফ NAND গেট রিকোয়ার্ড টু রিয়ালাইজ আ এক্স অর গেট। আচ্ছা, কতগুলো সর্বনিম্ন NAND গেট প্রয়োজন একটা এক্স অর গেট বানানোর জন্য? তো এক্স অর গেট বানানোর জন্য সর্বনিম্ন 5টা NAND গেট প্রয়োজন। এই নিয়ে সেকেন্ড পার্টের ভিডিওটা আসবে, ভিডিওটা যখন আসবে আফটার সেমিস্টার তোমরা অবশ্যই দেখবে, কেননা ডিজিটাল ইলেকট্রনিক্সের লজিক গেট হলো খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো ফার্স্ট চ্যাপ্টারের ভিডিওটা তোমরা দেখো, কেননা ফার্স্ট চ্যাপ্টারের ভিডিওটা আমি লিঙ্ক দিয়ে রাখবো, এই ভিডিও ডেসক্রিপশান বক্সে গেলে তোমরা লিঙ্কটা পেয়ে যাবে। সো ফার্স্ট চ্যাপ্টারের ভিডিওটা দেখো, নেক্সট আসবে ভিডিও। আচ্ছা, কোশ্চিন নাম্বার ফোর্থ কি বলছে? দ্য ফার্স্ট কন্ট্রিবিউশন টু লজিক ওয়াজ মেড বাই জর্জ বুল। ওকে, অপশান এ। নেক্সট কোশ্চিন নাম্বার 5 কি বলছে? হুইচ লজিক গেট ইজ স্মলার টু দ্য ফাংশন অফ 2 সিরিজ সুইচেস অ্যান্ড গেট। অপশান এ, অ্যান্ড গেট। ঠিক আছে, আচ্ছা তারপর কি বলছে? 6 নম্বরের কোশ্চিন বলছে দ্য মিনিমাম নাম্বার অফ NAND গেট রিকোয়ার্ড টু ইমপ্লিমেন্ট, এই যে ফাংশানটা দেখতে পাচ্ছ, এই ফাংশানটাকে ইমপ্লিমেন্ট করার জন্য, ঠিক আছে, সার্কিট বানানোর জন্য এই ফাংশনটার মানে কি a প্লাস এ বি বার প্লাস এ বি বার সি ইজ ইকুয়াল টু কত? দেখো এখানটাতে এটার অ্যান্সার হবে 0। ঠিক আছে, NAND গেট দিয়ে তার মানে বানানো যাবে না। আচ্ছা চলো
কোশ্চিন নাম্বার 7, কোশ্চিন নাম্বার 7 দ্য বুলিয়ান এক্সপ্রেশন, আচ্ছা এই যে বুলিয়ান এক্সপ্রেশনটা রয়েছে ইজ আনঅ্যাফেক্টেড বাই দ্য ভ্যালু অফ বুলিয়ান ভেরিয়েবল। অপশান ডি অল অফ দ্য অ্যাবভ, এ বি এবং সি। ঠিক আছে, আনঅ্যাফেক্টেড বাই দ্য ভ্যালু অফ বুলিয়ান ভ্যারিয়েবল। তো তিনটে তোমরা ভ্যারিয়েবল দেখতে পাচ্ছ, এ বি সি, তো তিনটে একসঙ্গেই হবে উত্তর, অল অফ দিস। নেক্সট চলো কোশ্চিন নাম্বার 8, কোশ্চিন নাম্বার 8 কি বলছে, এ প্লাস বি ক্যান বি, আচ্ছা এটা কিন্তু প্লাস মানে প্লাস তোমরা পড়তে পারো, বাট এটা কিন্তু তার মানে পড়ার নিয়ম হলো কি প্লাস মানে কি, এইভাবে যদি পড়ো তাহলে তোমাদের গেট সম্পর্কে ধারণাটাও মনে থেকে যাবে। দেখো প্লাস মানে হলো আমরা কি মনে রাখি, অ্যান্ড গেটের ক্ষেত্রে আমি মনে রাখার নিয়ম বলে দিয়েছিলাম, ভিডিওটা দেখে নেবে। ডি আছে শেষে মানে ডি ফর ডট, ডট মানে আমরা বীজগাণিতিক ভাষায় তো জানি আমরা ডট মানে গুণ, তো আমরা সেভাবেই মনে রাখবো। অ্যান্ড গেট মানে গুণ হবে, ঠিক আছে, মানে এ বি যদি ডাইরেক্ট লেখা থাকতো, যদি ডট নাও থাকতো, ডট থাকাও যা না থাকাও তাই, মানে কি এটা একটা অ্যান্ড গেটের এক্সপ্রেশন। আর এ প্লাস বি লেখা আছে মানে কি, ঠিক আছে, এটা হচ্ছে একটা অর গেটের এক্সপ্রেশন। তো অর গেটের এক্সপ্রেশন বা এটাকে এ অর বিও পড়তে পারো, ঠিক আছে। তো চলো, এ প্লাস বি ক্যান বি ইমপ্লিমেন্টেড বাই ইউজিং ন্যান্ড গেট অনলি, ঠিক আছে, ন্যান্ড গেট, অপশান সি। নেক্সট দ্য ডুয়াল অফ এক্স ডট 0 ইজ ইকুয়ালস টু, আচ্ছা ডুয়াল ফাংশন কি করে বের করতে হয় পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই শিখব, ঠিক আছে। তো এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু 1, ঠিক আছে। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং গেট ক্যান বি ইউজড অ্যাজ এ কন্ট্রোলড ইনভার্টার। এক্সঅর গেট কন্ট্রোল ইনভার্টার হিসেবে ব্যবহৃত হয়, অপশান সি হয়ে যাবে উত্তর। নেক্সট হচ্ছে কোশ্চিন নাম্বার 11, কোশ্চিন নাম্বার 11 বলছে যে এ নর গেট ইজ ইকুইভ্যালেন্ট টু বাবল ইনপুট অ্যান্ড গেট, অবশ্যই ট্রু। আচ্ছা এবার যে কোশ্চিনগুলো দেখবো সেগুলো একটু ট্রু ফলস, হ্যাঁ, তো এই চ্যাপ্টার থেকে কি কি ট্রু ফলস আসে বা এসেছিল প্রিভিয়াস ইয়ারে সেইগুলো তো দেখে নিই। আচ্ছা অ্যান্ড গেট, বাবল ইনপুট অ্যান্ড গেট, এই যে বাবল কথাটা মাথায় রাখবে সবসময়। বাবল ইনপুট মানে দেখো যদি বাবল ইনপুট বলে তার মানে আমার ইনপুটে কোনো জিনিস তার আগেই গেটের একটা নট গেট রয়েছে। সরি আমার আসলে এর ডিস্টার্ব খুব। বাবল ইনপুট আমি ধরো একটা সাপোজ, হ্যাঁ, বাবল ইনপুট মানে বাবল কথা মানেই নট গেট, এটা মাথায় রাখবে। বাবল কথা মানেই হলো নট গেট, তাহলে অ্যান্ড গেটের ইনপুটের আগে একটা নট গেট লাগানো রয়েছে, ঠিক আছে, তো সেটা নর গেটের, কেননা যদি তাই লাগানো থাকে তাহলে আমরা অ্যান্ড গেটের ইনপুটের আগে মানে ইনপুটের আগে যদি আমি সাপোজ মানে কি বলবো তোমাদেরকে, ট্রুথ টেবিল ধরো একটা নট গেট লাগিয়ে তোমরা নিজেরা এগুলো বোর্ড থাকলে খুব ভালো বোঝাতে পারতাম বা বলতে পারতাম ট্রুথ টেবিল দেখো, সেটার ট্রুথ টেবিল আর নর গেটের ট্রুথ টেবিল এক হবে, মানে কি তার মানে দুটো গেট একই কাজ করছে, তো সেই কারণে হবে ট্রু, ঠিক আছে। নেক্সট কোশ্চিন নাম্বার 12, এ NAND gate is equivalent to bubble input OR gate, ট্রু। আচ্ছা তোমরা যদি এইগুলো বুঝতে না পারো তাহলে ভিডিওর কমেন্টে কমেন্ট করো বা গ্রুপে মেসেজ করো। নেক্সট আজকে তাহলে এই ব্যাপারগুলো নিয়ে, বাবল ইনপুট বাবল আউটপুট এইগুলো নিয়ে কি করে ট্রুথ টেবিলের সঙ্গে ম্যাচ করতে হয়, ঠিক আছে, সেগুলো নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করা হবে। যদিও তোমাদের টাইম খুব কম, এই 2-1 দিনের মধ্যে
মানে পসিবল না, এতটা পরীক্ষার মধ্যে তোমাদেরও চাপের ব্যাপার। তো চলো তবুও তোমরা যদি চাও দেখা যাবে। তো কোশ্চিন নাম্বার 13, ইফ এনি ইনপুট ইজ লো অ্যান্ড গেট অ্যান্ড ইন অ্যান অ্যান্ড গেট দ্য আউটপুট ইজ হাই। আচ্ছা, অ্যান্ড গেটের ট্রুথ টেবিলটা মনে রাখো তাহলেই হবে। অ্যান্ড গেটের মানে কি, শেষের ডট, মানে এ আর বি যদি দুটো ইনপুট হয়, এ আর বি, তাহলে এ বিতে গুণ হচ্ছে দিয়ে আউটপুট বেরোচ্ছে ওয়াই, তাই তো? তাহলে অ্যান্ড গেটের এটা, সরি এইভাবে কি জিনিসগুলোর খুবই ডিস্টার্ব। অ্যান্ড গেটের তাহলে আমাকে কি বলেছে যে অ্যান্ড গেটের ইনপুটে ইনপুট দ্য আউটপুট ইজ এনি ইনপুট, ইফ এনি ইনপুট ইজ হাই। আচ্ছা, এই লো মানে কি জিরো, তার মানে যদি আমি যে কোনো একটা ইনপুট হয় বি ইকুয়ালস টু জিরো কিংবা এ ইকুয়ালস টু জিরো, বাকিটা ওয়ান, যদি এ ইকুয়ালস টু জিরো হয় তাহলে বি ইকুয়ালস টু ওয়ান, যদি বি ইকুয়ালস টু জিরো হয় তাহলে এ ইকুয়ালস টু ওয়ান। ধরো আমি উলট মানে এদিক ওদিক করে মানে যে কোনো একটাকে জিরো রাখলাম ইনপুটে। ইনপুটে একটা জিরো রাখা মানে জিরোর সাথে যাই গুণ করি, সে তুমি এখানে বি এর মান জিরো রাখো, এর মান এক রেখে গুণ করো, রেজাল্ট জিরো আসবে, বা এ আসবে, তাহলে সেই রেজাল্ট জিরোই আসবে। তাহলে জিরো মানে কি জানি আমরা, লো আউটপুট। তাহলে আউটপুট অলওয়েজ কি হবে, লো হবে। যদি ইনপুট যে কোনো একটা ইনপুট জিরো হয় বা লো হয়, তাহলে কি দেওয়া আছে, হাই দেওয়া আছে, তাহলে কি হবে, এই স্টেটমেন্টটা ফলস। নেক্সট কোশ্চিন নাম্বার 14, ইন এ নট গেট দ্য আউটপুট ইজ ইকুয়াল টু ম্যাগনিটিউড টু ইনপুট। ঠিক আছে, নট গেটের ক্ষেত্রে আউটপুট ইজ ইকুয়াল টু ম্যাগনিটিউড টু ইনপুট, এটাও ফলস। এই যে স্টেটমেন্টটা দেওয়া রয়েছে সেটাকে কি বলে জানো তো, সেটাকে বলে বাফার বলে। নট গেটের এই মাথায় একটা বাবল থাকে, বাফারের মাথায় কোনো বাবল থাকে না। বাফারের কাজ কি জানো, বাফারের কাজ কিছুই না, ইনপুটে যা দেবে, ইনপুটে যদি জিরো দাও আউটপুটেও জিরো দেবে, ইনপুটে যদি এক দাও তুমি ওকে, ও আউটপুটে এক দেবে, সেম আউটপুট দেয়। তাহলে এটা কি বলছে, নট গেট বলেছে। নট গেটে ইনভার্সলি আউটপুট বেরোয়, তার মানে আমি যদি জিরো দিই তাহলে এক পাবো, যদি এক দিই তাহলে আউটপুটে জিরো পাবো। তাহলে কি হচ্ছে, আলটিমেটলি স্টেটমেন্টটা ফলস। নেক্সট কোশ্চিন নাম্বার 15, এ টু ইনপুট এক্স নর গেট রিকগনাইজ দিস ওয়ার্ড হুইচ হ্যাজ সিমিলার ইনপুট। ঠিক আছে, এক্স নর গেট, একটা টু ইনপুট এক্স নর গেট রিকগনাইজ দিস ওয়ার্ড হুইচ হ্যাজ সিমিলার ইনপুট। আচ্ছা, যখনই সিমিলার ইনপুট মানে কি, ইনপুটে হয় দুটো জিরো, না হলে দুটো এক, সিমিলার মানে তাই। তাহলে স্টেটমেন্টটা কি হবে, ট্রু। এই স্টেটমেন্টটা হবে ট্রু। চলো নেক্সট হচ্ছে কোশ্চিন নাম্বার 16, এক্স অর গেট ইজ ইউজড অ্যাজ এ কন্ট্রোলড ইনভার্টার। ট্রু, একটু আগেই দেখলাম। নেক্সট হচ্ছে কোশ্চিন নাম্বার 17, ন্যান্ড অ্যান্ড নর গেট আর কল্ড ইউনিভার্সাল গেট। আমি তো একটু আগেও এটাও বললাম যে তোমাদের সেকেন্ড পার্টের ভিডিও আসতো, ন্যান্ড এবং নর গেট কেন ইউনিভার্সাল গেট, কিভাবে ওদেরকে দিয়ে সব গেটের সার্কিট বানানো যায়, তো সেই নিয়ে তো ভিডিও বানানো হয়নি। তো যাই হোক, পার্ট 1টায় অনেকটাই তোমাদের গেট সম্পর্কে ক্লিয়ারভাবে বলা হয়েছে। তো তোমরা ভিডিওটা দেখো, ডেসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাবে। এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে নিচে ক্লিক করবে, ডেসক্রিপশান বক্সে যাবে, লিঙ্ক পেয়ে যাবে পার্ট 1 ভিডিওর। চলো কোশ্চিন নাম্বার 18, ইউনিভার্সাল গেট কনজিউম মোর পাওয়ার দ্যান আদার গেটস। ফলস হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চিন নাম্বার 19, এক্স অর গেট ইজ ইউজড বোথ ফর প্যারিটি জেনারেটর অ্যান্ড চেকিং পারপাস। ঠিক আছে, প্যারিটি জেনারেটর এবং প্যারিটি চেকার দুটো পারপাসেই কি এক্স অর গেট ব্যবহৃত হয়। ট্রু।
নেক্সট হচ্ছে কোশ্চিন নাম্বার 20। কোশ্চিন নাম্বার 20, in a XOR gate, if odd number of inputs are high, the output will be high. Statement false. XOR gate. Next 21, a control inverter transmits a binary digit or its complement. কন্ট্রোল ইনভার্টার মানে কি? কন্ট্রোল ইনভার্টার মানে নর, এক্সর, সরি, তাহলে এটা কি হবে? ট্রু। নেক্সট কোশ্চিন নাম্বার 22। কোশ্চিন নাম্বার 22, অ্যান্ড ইফ অ্যান অ্যান্ড গেট, if an AND gate, if an AND gate, if any input is low, sorry, if an AND gate any input is low, the output is high. আচ্ছা, AND গেটের ইনপুট যদি লো হয় আউটপুট হবে হাই, এটাও ফলস। একটু আগের আমি আলোচনায় করলাম, ওটাও অ্যান্ড গেট নিয়ে আলোচনা করেছিলাম মোস্ট প্রবাবলি, তো ফলস হবে, আউটপুট লো হওয়ার কথা, সেখানে বলছে হাই, তাহলে স্টেটমেন্টটা ফলস। নেক্সট কোশ্চিন। নেক্সট কোশ্চিন হচ্ছে কোশ্চিন নাম্বার 23। কোশ্চিন নাম্বার 23 কি বলছে দেখি। In a NOT gate, the output always follows input. Output always follows input না, একটু আগেই বললাম, তাহলে সেটাকে আমরা কি বলতাম? বাফার বলতাম, ঠিক আছে? আউটপুট আর ইনপুট, আউটপুট ফলোজ ইনপুট মানে আউটপুট ইনপুটকে ফলো করে, ইনপুটে আমি যা দেব আউটপুট তাই দেবে আমাকে, তাহলে সেটাকে বাফার বলে, তাহলে সেটাকে নট গেট বলে না, সেটা সেই জন্য স্টেটমেন্ট হবে ফলস। নেক্সট 24, অ্যান অর অপারেশন ইন নেগেটিভ লজিক ইজ ইকুইভ্যালেন্ট। আচ্ছা, নেগেটিভ লজিক ইকুইভ্যালেন্ট অ্যান্ড টু অ্যান্ড, ঠিক আছে? অপারেশন ইন পজিটিভ লজিক, এটা কবে এসেছিল দেখতে পাচ্ছ? 2006-এর কোশ্চিন এটা। তো এটা মানে সেই বাবল টাইপের, হ্যাঁ, বাবল ইনপুট, তো এটা ট্রু। নেক্সট হচ্ছে 25, দ্য মিনিমাম নাম্বার অফ NAND গেট রিকোয়ার্স টু রিয়ালাইজ এক্স অর গেট ইজ 6। ফলস, 5টা লাগে, ঠিক আছে? নেট 26 কি বলছে? এক্স অর সার্কিট ফাইন্ডস অ্যাপ্লিকেশন হোয়ার 2 ডিজিটাল সিগন্যাল আর টু বি প্রিপেয়ার্ড। ট্রু। নেক্সট 27, অর গেট ইজ অলসো নোন অ্যাজ ইনভার্টার। না, ইনভার্টার কাকে বলা হয়? স্টেটমেন্ট ফলস। ইনভার্টার কাকে বলা হয়? নট গেটকে বলা হয় ইনভার্টার। কেন কি? নট গেট ইনভার্ট করে দেয়, উল্টে দেয়, ইনপুটে যদি আমরা 0 দিই আউটপুটে 1 পাবো, ইনপুটে 1 দিলে আউটপুটে 0 পাবো। নেক্সট কোশ্চিন নাম্বার 28, এ বাফার ইন এ বাফার অনলি ওয়ান ইনপুট ইজ দেয়ার। হ্যাঁ, অবশ্যই ঠিক। বাফারের ক্ষেত্রে বাফার আর নট গেট একই সিম্বল, এটা এই যে বাফার আঁকিয়েছিলাম একটু আগে, তো এর একটাই ইনপুট হয়, নট গেটেরও একটা ইনপুট হয়, বাফারেরও একটাই ইনপুট হয়, ঠিক আছে? নেক্সট কোশ্চিন নাম্বার 32 কি বলছে? হোয়াট ইজ দ্য আউটপুট অফ এ বাফার ইফ ইটস ইনপুট লজিক ইজ 0। আচ্ছা, বাফারে কি বলছে? বাফারে কি বললাম? আউটপুট ফলোজ ইনপুট, মানে কি 0 যদি আমার ইফ ইটস ইনপুট লজিক, আচ্ছা ইনপুট 0 যদি ইনপুটে দেওয়া হয় আউটপুটেও 0 পাবো, লজিক 0, ঠিক আছে? অ্যান্সার। নেক্সট 33তে কি বলছে? হোয়াট উইল বি দ্য আউটপুট অফ লজিক্যাল অর, হোয়াট উইল বি দ্য আউটপুট অফ লজিক্যাল অর ইফ দ্য টু ইনপুটস 1 and 1, ঠিক আছে? আউটপুট অফ ইফ আউটপুট অফ অর, আচ্ছা অর গেট কীরকম?
আঁকাতে একটু ডিস্টার্ব হচ্ছে। এটা হলো অর গেট। অর গেট, এই যদি দুটো 1 যদি ইনপুটে দেওয়া হয় তাহলে লজিক্যালের আউটপুট কি হবে? তো অরের আউটপুট আমরা কি জানি, অর মানে যোগ, তো যোগ মানে প্লাস, কিন্তু এটা ডিজিটালি প্লাস নয়, মানে আমরা যেরকম নর্মালি প্লাস করি, ঠিক আছে, বীজগণিত পদ্ধতিতে, তো সেটা নয়। এখানে 1 1 2 হয় না, 1 1 1ই হয়, ঠিক আছে। এটা কি, এটা হলো ডিজিটালে 1 1 যোগ করলে একই হয় 1। তো চলো নেক্সট হচ্ছে হোয়াট 34, হোয়াট ডাজ দ্য ফ্যান আউট ক্যাপাসিটি অফ এ লজিক গেট রিপ্রেজেন্ট? ইট রিপ্রেজেন্ট দ্যাট দ্য নাম্বার অফ গেটস ইট ক্যান ড্রাইভ, ঠিক আছে, মানে কি নাম্বার অফ গেটস ইট ক্যান ড্রাইভ, কতগুলো গেট রয়েছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কোশ্চিন নাম্বার 35। কোশ্চিন নাম্বার 35 কি বলছে? কোশ্চিন নাম্বার 35 বলছে উইথ দ্য হেল্প অফ NAND গেট অনলি হাউ ক্যান বি পারফর্ম দ্য নট অপারেশন? এই যে NAND গেট দিয়ে কিভাবে নট গেট বানানো যাবে। আচ্ছা দেখো, যে কোনো গেটের আগে যদি বলে যে NAND গেট দিয়ে নট গেট বানাও, বা তোমার যে কোনো গেট বলছি, ইউনিভার্সাল গেট ছাড়া তো তুমি সেই গেট দিয়ে অন্য কোনো গেট বানাতে পারবে না। যদি NAND দিয়ে বলে বা নর দিয়ে বলে, এই দুটোই তো ইউনিভার্সাল গেট রয়েছে, NAND গেট একটা, নর গেট একটা, তো সেটা দিয়ে যদি নট গেট বলে তাহলে তোমরা একটাই সিম্পল এখনকার জন্য মনে রাখো, যেহেতু তোমাদের এক্সাম কাছে, যে দুটো ইনপুট আমি যদি সেম ইনপুট দিই তাহলেই নট বেরিয়ে যাবে, আউটপুটে নট হবে, ঠিক আছে। তার মানে সেম ইনপুট দিতে গেলে দেখো এটা কি বলছে, NAND মানে অ্যান্ড আঁকালাম, অ্যান্ডের এই যে দুটো ইনপুট ছিল আমি, ঠিক আছে, দুটো ইনপুটেই আমাকে 1 1 ধরো দিলাম, তাহলে আউটপুটে গিয়ে আমার কি বেরোবে, 0 বেরোবে। সরি একটু ভুল বললাম। উইথ দ্য হেল্প অফ NAND গেটস ইট ক্যান পারফর্ম নট অপারেশন। তো দেখো, নট অপারেশনের জন্য কিন্তু আমাদের দুটো ইনপুটকে শর্ট করতে হয়, এইটা মাথায় রাখবে। দুটো ইনপুটকে আমি একটু আগেও বললাম তোমাদেরকে, দুটো ইনপুটকে শর্ট করতে হয়, মানে একই ইনপুট তোমাদেরকে প্রোভাইড করতে হবে, সেম ইনপুট প্রোভাইড করতে হবে, তবেই তুমি আউটপুটে গিয়ে একটা নট গেটের মতন রেজাল্ট পাবে, মানে ইনভার্স হয়ে যাবে, ঠিক আছে রেজাল্টটা। নেক্সট কোশ্চিন, নেক্সট হচ্ছে 36 কি বলছে, মেক ট্রুথ টেবিল ফর 3 ইনপুট অ্যান্ড গেট। তো অ্যান্ড গেট মানে কি, আমি তো দেখতেই পাচ্ছ, গুণ মানে কি 3 ইনপুট, এই যে দেখতে পাচ্ছ। আচ্ছা 3 ইনপুট মানে কি, 3 ইনপুট মানে 3টে ইনপুট রয়েছে, এই অ্যান্ড গেটটা 3টে ইনপুট রয়েছে, এ বি অ্যান্ড সি, 3টে ইনপুট রয়েছে, আমরা 3টে ইনপুট মানে এ ডট বি ডট সি, এটা ইকুয়ালস টু আউটপুট, ঠিক আছে, সেটাই রয়েছে।
তাহলে দেখো অ্যান্ড অপারেশন করো, ট্রুথ টেবিলটা বুঝতে পারবে। তার মানে 3টেতে গুণ করতে হবে। যদি আমার 3টেই যদি 0 0 0 হয়, গুণ করলে কি পাবো অ্যান্সার 0। আর কি 0 0 1 0 0 1, অ্যান্সার কি পাবো 0। আবার কি তো এভাবেই তোমরা দেখে নেবে টোটাল। এটা বলার মুখে বলার কিছু নেই, ফালতু টাইম লস করা হবে তোমাদের। তো চলো 36-এর পরের কোশ্চিন কি আছে একটু তাড়াতাড়ি আমরা ঝটপট দেখে নেব। আর কতগুলো আছে কোশ্চিন, এটাই সম্ভবত শেষের দিকে। তো এটাই লাস্ট, চলো দেখা যাক। 37 কি বলছে? 37 বলছে যে ইফ ওয়ান ইনপুট অ্যান্ড গেট ইজ 0 দেন হোয়াট উইল বি দ্য আউটপুট? আউটপুট 0 হবে, আউটপুট কি হবে 0। নেক্সট 38 ইফ ওয়ান ইনপুট অফ NAND গেট ইজ ইকুয়ালস টু 0 হোয়াট উইল বি দ্য আউটপুট? আউটপুট হবে কি 1। নেক্সট what is the unique characteristics of NAND or NOT gate? What is the unique characteristics? NAND and NOR গেটের একটাই ইউনিভার্সাল গেট হিসাবে এরা ব্যবহৃত হয়, ঠিক আছে। এদের ইউনিভার্সাল প্রপার্টির জন্য এদেরকে দিয়ে যে কোনো টাইপের গেট তৈরি করা যায়, যে কোনো টাইপের সার্কিট সলভ করা সম্ভব, মানে যে কোনো টাইপের এক্সপ্রেশন, বুলিয়ান এক্সপ্রেশন, যে কোনো টাইপের বুলিয়ান এক্সপ্রেশন ক্যান বি সলভ বাই ইউজিং NAND or NOT gate, okay, NOR gate, because these two type of gate are called universal gate, okay. Next 41 which gate does perform control inverter operation? XOR gate, আবারও কমন কোশ্চিন, অনেকবার পিছনে দেখলাম। নেক্সট হচ্ছে 42 which type of gate can be used to add 2 bits? OR gate, ঠিক আছে, OR gate is used to add 2 bits। আচ্ছা, আজকে এই পর্যন্তই। এইগুলো তোমাদের টোটাল প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন, বেসিক লজিক গেট চ্যাপ্টারের, ঠিক আছে। তো নেক্সট ভিডিও তোমাদের দেখা যাক আর কটা ডিজিটাল ইলেকট্রনিক্সের প্রিভিয়াস ইয়ারের শর্ট কোশ্চিনের ভিডিও হয়। সম্ভবত একটাতেই শেষ করে দেওয়ার চেষ্টা করা হবে। সো একটু ভিডিও বড় হলেও তোমরা কি আর নেক্সট ভিডিও চাও সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। সো গাইজ, বাই বাই।